নমস্কার বন্ধুরা, বিউটি অফ গার্ডেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা প্রতি বছর বাগান করি। সেই বাগান করার জন্য অনেক ফুলের চারা আমরা নার্সারি থেকে কিনে আনি, কিন্তু সেই চারা থেকে যে ফুল ফোটে সেই ফুল থেকে কিন্তু প্রতি বছর আমরা বীজ কালেক্ট করে রাখতে পারি। আমি কিন্তু প্রতি বছর এরকম বীজগুলো কালেক্ট করে রাখি। আর দেখো, এই যে বীজগুলো আমি প্রত্যেকটা কাচের জারে ভরে রেখেছি। দেখো, তোমরাও কিন্তু এইভাবে প্রত্যেকটা ফুলের গাছ থেকে চারা তৈরি করার জন্য বীজ কালেক্ট করে রাখতেই পারো। প্রথমে যে বীজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে জিনিয়া। আমি সব কটা ফুলের বীজ আমি তোমাদেরকে দেখাবো, এগুলো প্রত্যেকটারই ছবি আমি থাম্বনেলে দিয়ে রেখেছি। দেখো, এটা হচ্ছে জিনিয়া বীজ। দেখো, লম্বা লম্বা চ্যাপ্টা চ্যাপ্টা মতো এই বীজটা হয়। তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে সালভিয়া। এই বীজটা খুব একটা ছোটও নয়, খুব একটা বড়ও নয়, একটু দানা দানা মতো হয়। আর ফুলটা কেমন হয় বলো তো? ফুলটা লাল রঙের হয় এবং স্টিকের মতো দাঁড়িয়ে থাকে। দেখো, এরপর যে বীজটা আমি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে অ্যান্টিনিয়াম। অ্যান্টিনিয়াম এমন একটা ফুল, আর এত সুন্দরের কালারের হয়, ভ্যারাইটি কালার পাওয়া যায়। পুরো চা পাতার মতো দেখতে হয়। এটা খুবই ছোট ছোট, বীজগুলো খুবই ছোট ছোট হয়, আর ঠিক যেন চা পাতা। এরপর যেটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে অ্যাস্টার। অ্যাস্টারও কিন্তু খুব সুন্দর কালার পাওয়া যায়, পিঙ্ক হয়, রেড হয়, অনেক রকমের কালার পাওয়া যায়। দেখো, এগুলো দেখতে কতকটা জিরের মতো। এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গাঁদা। এই গাঁদা বীজটা মানে এতটাই সোজা, তুমি যেভাবেই ফেলো না কেন এটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যায়, আর প্রচুর চারা বেরোয়। এগুলো কিন্তু কোনো বছর আমার মিস হয় না। এগুলোকে আমি মাঝে মাঝে রোদে দিয়ে আবার কাচের জারে ভরে রেখেছিলাম। কাচের জারে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে যদি কাচের জারে রাখা হয় তাহলে কিন্তু বীজটা ঠিকঠাক থাকে, এবং যখন আমরা বীজটা ফেলবো মাটিতে তখন কিন্তু এটা ঠিকঠাক বের হয়ে যায়। আর প্লাস্টিকের বোতলে রাখলে কী হয় বলো তো? ততটা ভালো বীজটা থাকে না। দেখো, আমি এইভাবে জারে রেখেছিলাম, তোমরাও এইভাবে কালেক্ট করে রাখবে। আমি প্রত্যেকটা ভিডিওতে সমস্ত কিছু দেখাবো, কিভাবে এই বীজ থেকে আমি চারা তৈরি করছি, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।